ভারতের ৬জন বীর সেনা শহীদ হয়েছেন, আর এই খবরটা ভারত সরকার জানালো ১৩ মাস পর। গোটা ভারতবর্ষের ইতিহাসে ভারত পাকিস্তান যুদ্ধ, কার্গিলের যুদ্ধ, ভারত চীন যুদ্ধ, নানান যুদ্ধ ভারতের মানুষ সাক্ষী থেকেছে। সেই যুদ্ধগুলিতে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা হয়েছে, কারা আহত হয়েছেন, কারা শহীদ হয়েছেন, শত্রুপক্ষের কতজন ঘায়েল হয়েছেন, কতজনকে আমাদের বীর সেনারা খতম করেছে, সমস্ত তথ্য আর্ম ফোর্স জানাতো, কিংবা তৎকালীন দেশের রক্ষামন্ত্রীরা জানাতেন। পেহেলগাম সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে যখন অপারেশন সিন্দুর শুরু হয়েছিল, সেই অপারেশন সিন্দুরের পর লোকসভায় দাঁড়িয়ে রক্ষামন্ত্রী রাজনাথ সিং পরিষ্কার ভাষায় জানিয়েছিলেন যে এই অপারেশন সিঁদুরে একজন জওয়ান ক্ষতিগ্রস্ত হননি, অর্থাৎ ভারতের গায়ে আঁচড় ফেলতে পারেনি পাকিস্তান। এটা গর্বের বিষয়। কিন্তু ঠিক তার ১৩ মাস পর ৬জন বীর সেনার নাম জানতে পারল ভারত, যারা অপারেশন সিন্দুরে শহীদ হয়েছেন। কিন্তু এটা কেন হলো, এই প্রশ্ন এবার করছে সাধারণ মানুষ। তাহলে কেন আজ থেকে ১৩ মাস আগে রক্ষামন্ত্রী রাজনাথ সিং মিথ্যে কথা বলেছিলেন অপারেশন সিন্দুর নিয়ে? কেন রক্ষামন্ত্রী রাজনাথ সিং সেনা জওয়ানদের বিষয় নিয়ে ভুল তথ্য প্রকাশ করেছিলেন? ১৩ মাস পর কেন এই বীর সেনানীদের শ্রদ্ধা জ্ঞাপন করা হলো? তাহলে কি তাদের অসম্মান করলো ভারত সরকার? आपको प्रश्न पूछना है तो यह पूछिए कि इस ऑपरेशन में क्या हमारे जाबाज सैनिकों को कोई क्षति हुई है, तो उसका उत्तर है नहीं। অপারেশন সিন্দুরে শহীদ হওয়া ৬জন ভারতীয় বীর জওয়ানের নাম ১৩ মাস পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। দেশের জন্য সর্বোচ্চ বলিদান দেওয়া এই বীর যোদ্ধাদের প্রতি দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের দেওয়ালে রোল অফ অনারে তাদের নাম খোদাই করা হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, এই অপারেশন সিন্দুর এবং শহীদ জওয়ানদের নিয়ে কেন ভুল তথ্য তুলে ধরেছিলেন ১৩ মাস আগে রক্ষামন্ত্রী রাজনাথ সিং? কিসের চাপে পড়ে এই ভুল তথ্য তিনি দিয়েছিলেন দেশবাসীকে? এই শহীদদের তালিকায় ভারতীয় সেনাবাহিনীর ৫ জন এবং বিমান বাহিনীর ১ জন সদস্য রয়েছেন। সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, লান্স নায়ক দীনেশ কুমার, অগ্নিবীর মুড মুরলী নায়ক, হাবিলদার সুনীল কুমার সিং, সার্জেন্ট সুরেন্দ্র কুমার। এই ৬জন বীর যোদ্ধা আজ থেকে ১৩ মাস আগে অপারেশন সিন্দুরে তাদের সর্বোচ্চ বলিদান দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয়, তাদের কথা দেশবাসী জানতে পারল ১ বছর পর। দেশের জন্য সর্বোচ্চ বলিদান দিতে প্রস্তুত দেশের বীর যোদ্ধারা, কিন্তু প্রশ্ন হলো, যারা এই বীর যোদ্ধাদের পরিচালনা করছেন অর্থাৎ বর্তমান সরকার, কি কারণে এই তথ্য গোপন করে রাখলো? এই তথ্য গোপন করার পেছনে কি কারণ ছিল? তাহলে কি কোনো রাজনৈতিক কারণে বা কোনো রাজনৈতিক দলের প্রভাবের কারণে, নাকি কোনো রাজ্যের নির্বাচনের কারণে এই তথ্যটা লুকিয়ে রাখা হয়েছিল? যে মিথ্যে তথ্য লোকসভায় দাঁড়িয়ে নিজেই বলেছিলেন রক্ষামন্ত্রী রাজনাথ সিং, তিনি এবারে ঠিক কি করবেন? এই ৬জন বীর যোদ্ধাদের যে সম্মান প্রদান করা হয়েছে তা ১ বছর পর। অপারেশন সিন্দুর নিয়ে বিরোধী রাজনীতি শিবির থেকে বারবার লোকসভায় প্রশ্ন উঠেছিল যে কেন ভারত সরকার আমেরিকার হস্তক্ষেপটাকে সহ্য করেছিল। আপনারা হয়তো জানেন, অপারেশন সিন্দুর চলাকালীন সময় সবার প্রথম টুইট করে বসেন ডোনাল্ড ট্রাম্প যে ওনার মধ্যস্থতায় নাকি ভারত পাক যুদ্ধের অবসান হয়েছে। তখনও ভারত সরকারের পক্ষ থেকে সরকারের প্রতিনিধিরা মুখ খোলেননি।
না তো বিদেশমন্ত্রী, না তো রক্ষামন্ত্রী, না দেশের প্রধানমন্ত্রী। আর এবারেও যখন ভুল তথ্য প্রচার করলেন রক্ষামন্ত্রী, তখনও এই 13 মাস কেন এই বিষয়টাকে গোপন রাখা হয়েছে এই নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া গেল না। এখনকার মতো এই রিপোর্ট নিয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।